ইহুদি নাসারা খ্রিস্টানরা আমার নবীর ব্যাপারে যতই ষড়যন্ত্র করুক না কেন, আল্লাহর এই দিন ইসলামকে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার যতই পায় তারা করুক না কেন, আপনি যদি ভারতের দিকে তাকান, তারা যেইভাবে বলতেছে ইসলাম মুক্ত ভারত চাই, মুসলমান মুক্ত ভারত চাই, ওয়াল্লাহি রব্বিল কাবা, কাবার মালিক আল্লাহর কসম মুসলমান, এই দিনটা কোনো মুসলমানের রচিত দিন না, এই দিনটা কোনো ব্যক্তির দিন না, এই দিনটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দ করা ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর জমিন থেকে আল্লাহর ইসলামকে সরিয়ে দেওয়া আল্লাহর কোন সৃষ্টির সাধ্য নাই। কথা বলেন ঠিক কিনা? এই জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কোনো একদিন না একদিন কায়েম হবেই হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন কায়েম হোক, এটা আপনারা চান কি চান না? জোরে বলেন, চান কি চান না? এই বাংলার জমিনে এই সুন্নি মুসলমান, এই বাংলার জমিনে ইসলাম এসেছে আল্লাহর আউলিয়াগণের মাধ্যমে, সুফিবাদীদের মাধ্যমে, ওলি আল্লাহগণের মাধ্যমে, যারা ইবাদত বন্দেগী করে করে আল্লাহর সান্নিধ্য অর্জন করেছেন, আল্লাহর বন্ধু হয়ে গেছেন। যেমন এর উদাহরণ বাবা শাহজালাল মুজাররদি আমিনী রহমাতুল্লাহ আলাইহি, শাহপরান মুজাররদি আমিনী রহমাতুল্লাহ আলাইহি, ওনার সবর সঙ্গীদের মাধ্যমে এই বাংলার জমিনে ইসলাম কায়েম হয়েছে, ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। এই বাংলার জমিনটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের গাঠি, ঠিক কিনা বলেন? এই জমিন থেকে যারা রিসালাতের স্লোগানকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা দাঁত ভাঙ্গা জবাব দিবে, ঠিক কিনা বলেন? এই জমিন থেকে রিসালাতকে সরিয়ে দেওয়া কোনোভাবে সম্ভব না। কারণ আমার আল্লাহ আছে যেখানে, আমার নবী আছেন সেইখানে, আমার আল্লাহ নাই যেখানে, আমার নবীর নাই সেখানে। নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানের সঙ্গে সঙ্গে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ স্লোগান মুসলমান দিতে হবে, ঠিক কিনা বলেন? এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবি। এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা আছে তারা রিসালাত প্রেমিক, রাসূল প্রেমিক, তাদের দেহে প্রাণ থাকতে রাসূলের রিসালাতের স্লোগান তারা দিবেই দিবে, ঠিক কিনা বলেন? এই জন্য দেখেন আগামীকাল ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে রিসালাতের স্লোগান নিয়ে মজলুম ফিলিস্তিন গাজার মুসলমানদের পক্ষ হয়ে ইসরায়েলিদের বিপক্ষে যে বিশাল বিক্ষোভ মিছিল সমাবেশের আয়োজন করা হয়েছে, ওই সমাবেশের মধ্যে বিভিন্ন অহেতুক তহমত দিয়ে, বিগত স্বৈরাচারদের তহমত দিয়ে, অপবাদ দিয়ে এই সমাবেশটাকে বাতিল করার অনেক চেষ্টা করতেছে, অনেক পায়তারা করতেছে, জায়গা দিচ্ছে না। মনে রাখবেন, মনে রাখবেন, ঢাকা সোহরাওয়ার্দী উদ্যান কারো বাপদাদার নামে লিস্ট দেওয়া হয় নাই, ঠিক কিনা বলেন? এই উদ্যানে মাঠ কারো বাপদাদার নামে লিস্ট দেওয়া হয় না।